মায়ার নবী বলতেছেন, মায়ার নবী আমার হাদিসের ভিতরে বলতেছেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মায়ার নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাহ্যিক সূরত কিয়ামতের দিন দেখবে না। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সিরাত দেখবে না, সূরত দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেখবে সিরাত, সে কি আমল করেছে, দুনিয়াতে তার কত সম্মান, দুনিয়াতে তার কত টাকা পয়সা, আল্লাহ রাব্বুল আলামিন এগুলা দেখবেন না। কত ক্ষমতা অর্জন সে দুনিয়া থেকে করেছে, এই সবগুলো কিচ্ছু দেখবেন না। রাব্বুল আলামিন দেখবেন তার সিরাত, তার আদর্শ, তার আমল। সে যদি ভালো আমল করে, রব ওই আমলের উপরে মেসেজ করে, ওই আমলের উপরে ওই আমলটা কবুল করে নিয়া রব তার জান্নাত নামক মহাদৌলত তাকে দান করবে। আর যদি বান্দা গুনার আমল বেশি করে যায়, গুনাহ যদি বেশি করে মাওলার দরবারে যায়, আর দুনিয়াতে অনেক টাকা, অনেক পয়সা, অনেক সম্পদ সে কামাই করে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ওই টাকাওয়ালা সওয়াব, তার ওই চেহারা, তার ওই যে যত সম্পদ, কোন সম্পদ রবের কাছে কিঞ্চিত পরিমাণও দাম হবে না। সম্পদ ছিল ফেরাউনের, সম্পদ ছিল নমরুদের, সম্পদ ছিল আবু জাহেলের, কত সম্পদ, কোন সম্পদ তাদের কোনো কাজে লাগে নাই। কোন সম্পদ কিন্তু তাদের জাহান্নাম থেকে ফিরাইতে পারে নাই, কোন সম্পদ তাদের আজরাইলের হাত থেকে বাঁচাইতে পারে নাই। এরে নবীর উম্মত, ওরে যুবক ভাই, খেয়াল করিয়া শোনো, এই জন্য ভালো আমল করিয়া মাওলার দরবারে যাও। রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করো। এই ভালো আমল করিয়া যদি মাওলার দরবারে যাও, তাহলে সেদিন মাওলা তোমার আমলের কারণে তোমাকে জান্নাত, জাহান্নামের আগুন যদি সহ্য করতে পারো রে যুবক, দুনিয়ায় তোমার যতটুক দুনিয়াতে গুনাহ করিয়া জাহান্নামের আগুন সহ্য করতে পারবে, ততটুকু গুনাহ করিয়া মাওলার কবরে যাইও। আর যদি জাহান্নামের আগুন সহ্য করতে যদি না পারো, তাহলে দুনিয়াতে গুনার কাজ করা যাবে না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর, গভীর রাত, পয়গম্বর একদিন বলতেছে, আমি গভীর রাত্রে ঘুমায় আছি, আমার রওজার বা আমার ঘরের পাশে, আমার ঘরের পাশেই তো বাইতুল, আমার ঘরের পাশেই তো রয়েছে মসজিদে নববী। মসজিদে নববীর ভিতরে দেখি গুনগুন 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 করে কান্নার আওয়াজ আসতেছে। আমি নবী ঘরের ভিতরে ঘুমায় আছি, কিন্তু হঠাৎ যখন শুনলাম কানের ভিতরে আওয়াজ আসতেছে, কে জানি গুনগুন গুনগুন করে আমার ঘরের পাশে কান্নাকাটি করতেছে। মসজিদে নববীর ভিতরে কে জানি গুনগুন করে কান্নাকাটি করতেছে। আমার ঘুম ভেঙে গেল। আমি রুম থেকে বাইরে হইলাম, যখন মসজিদে নববীর ভিতরে ঢুকে গেলাম, তাকাইয়া দেখি আমার প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে, রুকুতে গিয়াও কান্না করতেছে, আবার যখন সিজদায় যায়
সিজদায় গিয়াও কান্নাকাটি শুরু করেছে। যখন তার নামাজ শেষ হইল, আমি জিজ্ঞাসা করলাম, আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, কেন তুমি এইভাবে কান্নাকাটি করতেছ? মায়ার নবী যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মায়ার নবী আমার, আপনি তো বলেছেন কবরের প্রথম ঘাঁটি হবে, কবর হবে মানুষের জন্য প্রথম ঘাঁটি। আর ওই ঘাঁটিতে যদি আমি মাওলার প্রশ্নের জবাবগুলো যদি দিতে না পারি, তাহলে আমার ওই কবর হবে জাহান্নামের গর্ত। আমি আবু বকর জাহান্নামের আগুন তো সহ্য করতে পারবো না। আর হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাক দেয়া বলে, আবু বকর, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, ও আবু বকর, ইসলাম গ্রহণ করার আগে তুমি তোমার যে কর্মগুলো করেছো, এই কর্মের কারণে তোমাকে জাহান্নামে দিয়া দিলাম। ও পয়গম্বর আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার সেই পূর্বের গুনাহগুলা যদি সামনে হাজির করে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য তো আপনি বলেছেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে তাহাজ্জুদে কান্নাকাটি করা, যাতে আমি আবু বকর আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের সমস্ত আমলগুলা, আমার জীবনের সমস্ত গুনাহ আমল দ্বারা যদি মাপ লইয়া নিতে পারি, তাহলে আমার জান্নাত হবে, নয়তো হবে না। যদিও রব আমাদেরকে মাফ করে দিয়েছেন, তারপরও যদি হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, ও আবু বকর, যে নামাজ আমি পড়তে বলেছিলাম সেইভাবে নামাজ তুমি আদায় করতে পারো নাই, ও আবু বকর, যেইভাবে আমি জিকির করতে বলেছিলাম সেইভাবে করতে পারো নাই, ও আবু বকর, যেইভাবে আমি মাওলাকে ডাকতে বলেছিলাম, ও আবু বকর, সেইভাবে ডাকতে পারো নাই। আর এই ডাকতে যখন পারো নাই, আমি মাওলাকে খুশি করতে যখন পারো নাই, তাহলে বলেন আমি আবু বকর তো জাহান্নামী হয়ে যাব। ও পয়গম্বর আমার, আমি এই জন্য কান্নাকাটি করতেছি, রব যদি আমার এই আমলের কারণে, আমার এই আমলের মাধ্যমে যদি আমাকে মাফ করিয়া দেয়, তাহলে আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই। এর নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবীগুলা যদি এইভাবে কান্নাকাটি করতেন, যেহেতু পয়গম্বর বলেছেন আমার সমস্ত সাহাবীগুলা জান্নাতি, আমার সমস্ত সাহাবীর পূর্বের গুনাহগুলো মাফ, তাদের সমস্ত পূর্বের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছেন। তারপরও সাহাবীরা কেমন কান্নাকাটি করেছেন, কেমন ভয় করেছেন, অথচ তুমি আমি জানিও না রব আমাকে আপনাকে জান্নাত দিবে কিনা। আপনার আমার গুনার সম্পর্কে তো আপনি আমি জানি না। দিনের বেলায় কতটুকু গুনাহ করছি, রাতের বেলায় কতটুকু গুনাহ করছি, কোনো হিসাব নাই। তারপরও আমাদের ভিতরে কোনো রোনাজারি নাই, তারপরও আমাদের ভিতরে কোনো কান্নাকাটি নাই, কোনো শোচনীয়তা নাই। আমরা সব সময় হার হামেশা গুনাহ করতেই আছি, আর ভাবতেছি আমাদের চাল চলনটা এমন, মনে হইতেছে দুনিয়া আমাদের, এই দুনিয়া থেকে আমাদের কোনো যাওয়া লাগবে না। অথচ এই দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী দুনিয়া। পয়গম্বর বলেছেন দুনিয়া একদিন থাকবে না। ও দুনিয়ার উম্মত, তুমিও থাকবা না, সবাইকে চলে যেতে হবে। আমল যদি পরিপূর্ণভাবে না নিয়ে যাইতে পারো, রবের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারোর থাকবে না। আল্লাহর নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
মায়ার নবী একদিন রাতের বেলা এইভাবে যায় নামাজের পাটিতে কান্নাকাটি করতেছে। তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া নবী আমার কাঁদতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবীকে বলতেছে, নবী ও পয়গম্বর, আপনি কেন কাঁদতেছেন? আপনার তো পূর্বের গুনাহ পরবর্তীর সমস্ত সব আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো নবী, আপনি তো পয়গম্বর, আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো রাসূল, আপনি তো বিনা হিসেবে আপনাকে জান্নাত দিয়েছেন, এমন কি শেষ নবীর উম্মতের কান্ডারি তো আপনি, আপনার তো কোনো চিন্তা নাই, আপনার তো কোনো পেরেশানি নাই, তারপর নবী আমার আপনি কেন কাঁদেন? আপনি কেন এইভাবে রাতটুকু ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেন? মায়ার নবী আয়েশাকে বলতেছে, আয়েশা, আল্লাহ আমাকে দুনিয়ার সমস্ত উম্মতের দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাইছেন, আমার উম্মতেরা না জানি দুনিয়ার ভিতরে কত গুনাহ করে, আর ভবিষ্যতে যে উম্মতগুলো দুনিয়াতে আসবে আমার ওই উম্মতগুলা কত গুনাহ করবে, তারা জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? আমি পয়গম্বর, আমার সামনে আমার উম্মতগুলা জাহান্নামে চলে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না, এই জন্য আমি কান্নাকাটি করি। ও আয়েশা, কাল হাসরের ময়দান এত ভয়ানক, এত ভয়াবহ অবস্থা হবে, সবাই থাকবে উলঙ্গ, কেউ কারোর দিকে তাকানো মাত্র সময় পাবে না। ওই কঠিন ভয়াবহের দিনে আমার উম্মত কেমন অবস্থায় থাকবে? মাওলার দরবারে যদি আমল নিয়ে না উঠতে পারে আমার উম্মত গুলা জাহান্নামী হবে, আর আমি পয়গম্বর কিভাবে থাকতে পারবো? মায়ার নবীগুলা আমার কাছে আসিয়া শাফায়াত চাওয়ার জন্য আমাকে ডাক দিবে, আমাকে বলবে, আমি তো আমার সমস্ত উম্মতদেরকে ফালাইয়া যাইতে পারবো না, কিন্তু হাসরের ময়দান এত কঠিন হবে, সেই কঠিনের ভয়াবহতা বলে শেষ করা যাবে না। কিন্তু আমার রব আমাকে নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে নিয়ামত দান করেছেন, আমাকে এত নাজ নিয়ামত আমাকে দিয়েছে, আমি কি আমার মাওলার শুকরিয়া আদায় এইভাবে করব না? আমি কি আমার মাওলার নিয়ামতের শুকরিয়া গোলাম নামাজের মাধ্যমে কি আদায় করব না গো আয়েশা? আমার উম্মত সমস্ত নবীদের কাছে থেকে ফিরে আসিয়া যখন আমার কাছে আসবে এমন একটা অবস্থা হবে, আহারে আমি পয়গম্বর সেটা সহ্য করতে পারবো না। এ জীবনে